ভাই আমাদেরকে একটু বলবেন যে আসলে আপনার চাওয়াটা কি? আমি হাঁটতে চাই। হাঁটতে চান। দেশবাসীর কাছে কি বলতে চান? আমরা তো দেখেছি আপনার বাসায় আপনার ছোট একটা ভাগ্নি আছে, সে কিন্তু হাঁটতে পারে। সে এই জায়গা থেকে ওই জায়গায় যেতে পারে, গোসলখানায় যেতে পারে, খাবারের টেবিলে যেতে পারে, মানে ঘরের বাইরে যেতে পারে, স্কুলে যেতে পারে। আপনি কি সেভাবে হাঁটতে পারেন? না, হাঁটতে পারেন না। তো দেশবাসীর কাছে কি চাওয়া আপনার? আমি হাঁটতে চাই। হাঁটতে চান। এই হাঁটার মতন আপনার মা কি আপনার চিকিৎসা করে সেই সুযোগটা আছে? না, মা কি কাজ করে? বাসার বাড়িতে কাজ করে। মা বাসা বাড়িতে কাজ করে। বাবা কোথায়? মারা গেছে। বাবা মারা গেছে। বাবা থাকলে কি আর আপনার এত কষ্ট হতো? না। হ্যাঁ, না। বাবা থাকলে কষ্ট হতো না? না, না। বাবাকে আপনি দেখেছেন? দেখেছি। দেখেছেন। কেমন জানতো বাবা? আমি জানি না। বাবা আদর করতো? হ্যাঁ। অনেক আদর করতো। বাবা মরে যাওয়ার পর আর কেউ আদর করে? আমার মা করে। মা করে। মা যদি দুনিয়াতে না থাকে? বোনেরা করবে। হ্যাঁ, বোনেরা। বোনেরা কি করবে? বোনদের বাচ্চা আছে না? তারা কি করবে? করবে। করবে। দর্শক আশা নিয়ে বেঁচে আছে সুমাইয়া। সত্যিকারের অর্থে কবে হাঁটতে পারবে? সবাই হাঁটতে পারে, সবাই এখান থেকে ওখানে যেতে পারে। আমরা একটু সুমাইয়া আপনার একটু হাঁটাটা দেখাতে পারি যে আপনি কতটুকু নিজের মুভমেন্ট করতে পারেন। এই যে দর্শক দেখুন, এই সুমাইয়া এইটুকু ছাড়া আর কোনো, এই হাতের উপরে ভর করে এই 10 বছরের এই বাচ্চাটি এইভাবে আর কতদিন চলবে? আপনি, আমি, আমরা যদি একটু সবাই মিলে সহযোগিতা করি তাহলে হয়তো বা সুমাইয়া স্বাভাবিক জীবনে যেতে পারে। আমরা একটু সুমাইয়ার মায়ের সাথে কথা বলবো। চলুন দর্শক কথা বলি। খালা আমাদেরকে একটু বলেন তো, মানে আপনার মেয়েটার কি সমস্যা হয়েছে? সমস্যা তো আগে অল্প আছিল, জন্ম থেকে খুব অল্প আছিল। একটু টিমারের লান আছিল তো তো এই রক ডিজাইন বৈশা রয়েছে, সেইটা করাইলে বাক্কারে বড় হয়েছে। এইটা আর করাই তারি না, ডাক্তারে আর কাজ দেয় না। টেয়া পয়সা আমারও তো নাই, আমি টেয়া পয়সা তো করতারি না, সরকারি তো করে না। আপনার স্বামী কই? মারা গেছে। কতদিন হয়েছে মারা গেছে? 5 বছর হয়েছে। 5 বছর হয়েছে আপনার স্বামী মারা গেছে। তা আপনার স্বামী মারা যাওয়ার পর আপনার সংসারটা কিভাবে চালাচ্ছেন? এই তো আমি তাহি এলো, আমার একটা মেয়ে গার্মেন্টস করিল, এটাই ভাই চলে। আমরা একটু টুকটাক কাম করি। তো মেয়ের চিকিৎসা চালান কি করে? মেয়ে চিকিৎসা তো বন্ধ, চালাইতে পারি না। চালাইতে পারতেছেন না? না, যাই তো। ডাক্তার কি বলছে চিকিৎসা করলে আপনার মেয়ে ভালো হবে? ডাক্তারে বলছি চিকিৎসা করলে ভালো হইব, মানে ডাক্তারের অনুমতি দেয় না। আমার তো টেহার জন্য, এটা তো টেহার খেলা। 2-3 লাখ 4 লাখ টেহার লইয়া যাওনি লাগবো, নালে তো বাড়ি চিনে না। কিন্তু আপনার এই সন্তানটাকে কি আপনি সুস্থ করতে চান না? সুস্থ করতাম চাই দেখে তো দৌড়ি, নালে তো আর দৌড়লাম না। আমাদেরকে একটু বলবেন যে আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই আমরা। মোবাইল নাম্বারটা কি দিতে চান আপনি? মোবাইল নম্বর তো দিছিলাম তো। ওই নাম্বারটা কি আমরা আবার দিয়ে দিব? কোনো দিতাম। এই ভিডিওর মধ্যে কি আমরা নাম্বারটা দিয়ে দিব? দিয়ে দিন যে। তাহলে আপনার মেয়েকে যদি একটু কেউ সহযোগিতা করে, সহযোগিতা করলে হয়তো বা আপনার মেয়ের আবার সুস্থ হয়ে যেতে পারে। যে টাকাটা পাবেন সেই টাকা দিয়ে যদি চিকিৎসা করেন। কি সুমাইয়া, তুমি কি চাও না সুস্থ হতে? চাই। আবার ভালো হয়ে হাঁটতে চাও না স্বাভাবিক মানুষের মতো? চাই। চান? আপনারা সহযোগিতা করুন। আমিও হাঁটতে চাই। আমিও হাঁটতে চাই। তুমি কি কথা বলতে পারো না? তুমি তোমার মতন করে বলো তো দেখি দেশবাসীর কাছে, মানুষের কাছে, যে আঙ্কেলরা আমি অনেক ছোট, আমাকে একটু সহযোগিতা করুন। বলো। লাস্টে মাইক্রোফোন গুলা রেখেই দিয়েছে রাগ করে। মানে কতটা বিরক্ত ও সেটা বলতে চায় না। এই জিনিসগুলো আমরা দেখলাম এই সুমাইয়ার ভিতরে। দর্শক আপনারা যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন। অত ছোট্ট মানুষ, তার আল্লাহ এমন একটা রোগ দিয়েছে। খালা ওর সমস্যাটা কি, একটু রোগটা একটু বলেন তো। এগুলো মাইক্রোফোনটা হাতে নিয়ে বলেন তো কথাগুলো। মানে কি প্রবলেমের কারণে ও হাঁটতে পারতেছে না একটু বলবেন? দোনোটা হাতে নেন। প্রবলেমের কারণে দেখতে পারে না, এর রগে টান। রগে টান লাগছে। রগে যে নটি মারা ছিল, হ্যাঁ, এনে রগ আড্ডির সাথে মিশে রয়েছে। কোন হাড়গুলি বাড়তাছে,
রগগুলি তো আর বাড়ে না ছুটে না অনেক লেগে ট্যাং বলি আইতাছে দলিয়াই আইছে মানে পা গুলা এখন মানে খাটো হয়ে আসতেছে কাডু হয়েছে আগে লম্বাই আছে মানে রগ গুলা টান লাগার কারণে রগ একটা এনে বিশ্বে বই রয়েছে জোড়াটার মধ্যে এই মেরুদণ্ডর মানে এখানে মেরুদণ্ড তো আছে দি মানে এই যে একটা জোড়া আছে না হ্যাঁ হ্যাঁ জোড়াটা হ্যাঁ এই জোড়াটার মধ্যে এই ট্যাঙ্গের রগটা বসা ওই রগটা ওখানে আটকা পড়ে আছে তো এটা কি অপারেশন করে ছুটে দিতে পারতো না ছুটাই দিতে তো পারে এখন আমার তো টেহা নাই আমার তো দেখতে পারে না রুগী গেছে না মানে আপনাকে দেখে ডাক্তার মানে রোগী হিসেবে মূল্যায়নই করে না 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 কারণ আপনার টাকা নাই বলে কি আপনাকে মূল্যায়ন করে না টাকা নাই চলবো না চিকিৎসায় দেখো ওডিতে নিছে 4 বার নিয়ে ফেরত দিছে তো কিন্তু এই যে আপনার চিকিৎসা চলবে না বলতেছেন তাহলে কি মানে সুমাইয়া কি আর হাঁটতে পারবে না না ডাক্তারে তো কইছে চিকিৎসা করলে হাঁটতে পারবো পেশাব পায়খানা ঠিক করবো মানে এখন পোষা পায়খানা কি করতে পারতেছে না করে তো তো কইতারে না এই জায়গা তো অবশ এই জায়গা তো রগে যে বান এটা তো অবশ ট্যাং সুজা না হইলে রগের যদি অক্সিজেন না নামে তে আমদার কথা তো নেই ডাক্তারে কইছে কইছে বেই করবে আর দু ট্যাং সুজা ওয়া করতে হারে তে কামটা ঠিক দর্শক যে যেখান থেকে পারেন একটু হলে সহযোগিতা করবেন এই সুমাইয়াকে দর্শক এই মেয়েটি এই 10 বছর বয়সে এখন ক্রমান্বয়ে তার কোমর থেকে অবশ হয়ে যাচ্ছে পাগুলা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাগুলা দিন দিন চিকন হয়ে যাচ্ছে এবং মানে চামড়ার দিকে মানে বটে আসতেছে তার পাগুলা এই পাগুলা বটে আসার কারণে সে আর আগের মতন ওভাবে মানে মুভমেন্ট শক্তিটাই পাচ্ছে না কারণ হলো অবশ্যই যাওয়ার কারণে সে পায়খানা প্রস্রাব যে করবে বলতে পারে না কখন তার পায়খানা প্রস্রাব হচ্ছে সে নিজেও জানে না একমাত্র হয়তোবা আল্লাহ প্রকৃতির ডাক্তার এই জিনিসটা তিনি করতে পারতেছেন বলেন যদি না করতে পারে তাহলে তো তার জীবনটাই মানে শেষ পর্যায়ে চলে যাবে এক কথায় বলা যায় দর্শক আমরা যদি চাই তাহলে একটু হলে সহযোগিতা করতে পারি সহযোগিতা করতে পারলেই হয়তো বা এই সময় আবার স্বাভাবিক জীবনে এসে আবার হাঁটতে পারবে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ